নেতৃত্ব পাচ্ছেন না কোহলি। নতুন অধিনায়কের পরিচয় প্রকাশ্যে আনলো আরসিবি। 17 বছরের চেষ্টাতেও আইপিএল জয়ের সৌভাগ্য হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। 4 বার তারা খেলেছে ফাইনাল, কিন্তু প্রত্যেকবারই ব্যর্থতার শিকার হয়ে মাঠ ছাড়তে হয়েছে ফ্র্যাঞ্চাইজিকে। 2024 সালের শুরুতে পিছিয়ে পড়েও যে গতিতে কামব্যাক করেছিল তারা, মনে হয়েছিল যে ইতিহাস লিখতে চলেছেন কোহলিরা, কিন্তু বাস্তবে তা হয়নি। এলিমিনেটরে হেরে ছিটকে যেতে হয়েছিল। ব্যর্থতা ধারাবাহিক চিত্রে বদল আসুক 2025-এ চাই টিম ম্যানেজমেন্ট। সেই লক্ষ্যে প্রায় নতুন উদ্যমে দল গড়েছেন তাঁরা। পুরনো স্কোয়াড থেকে রাখা হয়েছে কেবল 3 জনকে। 119.50 কোটি টাকায় নির্মিত বেঙ্গালুরু মানে আরসিবি স্কোয়াডকে খেতাব জয়ের দাবিদার মনে করছেন অনেকেই। অধিনায়ক কে হন, নজর এখন সেই দিকেই। ফাফ দুপ্লেসিকে রিলিজ করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যবে থেকে এই খবর সামনে এসেছে তবে থেকেই নতুন অধিনায়ককে হচ্ছেন সেই প্রশ্ন ভিড় করছে ক্রিকেট জনতার মনে। অনেকেই মনে করছিলেন যে রিটেন হওয়া রজত পাতিদারকে করা হতে পারে নেতা। পরে শোনা যায় যে বিরাট কোহলির নাম। 2013 থেকে 2021 অবধি দলের দায়িত্ব সামলেছেন মহাতারকা। তারপর নিজের ইচ্ছাতে সরে দাঁড়িয়েছেন পূর্ণ সময়ের দায়িত্ব থেকে। এবার তিনিই নাকি ফিরতে চেয়েছেন নেতার পদে। ক্যাপ্টেন কোহলির প্রত্যাবর্তনের আশায় বুক বেঁধেছিলেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়াতেও চলছিল উচ্ছ্বাসের প্রকাশ। কিন্তু সূত্রের খবর যে কোহলির কাঁধে বাড়তি দায়িত্ব না চাপিয়ে তাকে খোলা মনে খেলতে দেওয়ার পক্ষপাতী ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে অনুরাগীরা মনে করছেন যে 2025-এর আইপিএলে ক্রুনাল পান্ডিয়া হতে পারেন দলের অধিনায়ক। এবারের মেগা নিলাম থেকেই 5.75 কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্সে যোগ দিয়েছেন তিনি। নতুন জার্সিতে ক্রুনালের একটি ছবি পোস্ট করেছেন আরসিবি। ক্যাপশনে লেখা রয়েছে টপ কে এসে গিয়েছে। পান্ডিয়ার মধ্যে একটা ব্যাপার রয়েছে, আপনারা সেটা ইতিমধ্যেই জেনে গিয়েছেন। টপ কে বা অরা শব্দটি থেকে অনেকের ধারণা যে ইঙ্গিতে নতুন অধিনায়কের সাথে সমর্থকদের পরিচয় করিয়ে দিল ফ্র্যাঞ্চাইজি। নেতৃত্ব নতুন কিছু নয় ক্রুনালের জন্য, বড়দার অধিনায়ত্ব করেছেন। আইপিএলে লগ্ন দল সামলেছেন 2023-এ। 2016 সালে আইপিএলের দুনিয়ায় পা রেখেছিলেন ক্রুনাল পান্ডিয়া। ভাই হার্দিকের মতোই তিনিও পথ চলা শুরু করেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে। বাঁহাতি অলরাউন্ডার লোয়ার অর্ডারে ব্যাটিং করে প্রথম মরশুমেই প্রায় 40 গড় ও 192 স্ট্রাইক রেটে 237 রান করে নজর কেড়ে নিয়েছিলেন। এর সাথে স্লো অর্থোডক্স স্পিনে নিয়েছিলেন 6 উইকেটও। 2021 সাল অবধি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই খেলেছেন তিনি। 2017, 19 ও 20 সালে জিতেছেন আইপিএল ট্রফি। 2022 সালে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে আত্মপ্রকাশ করে লখনৌ সুপার জায়ান্টস। যে 3 জন তারকাকে অন্য দলগুলি থেকে ছিনিয়ে নিয়েছিল তার মধ্যে ছিলেন ক্রুনালও। 2022, 23 ও 2024 মরশুমে লখনৌর জার্সি গায়ে দেখা গিয়েছে তাকে। প্রথম 2 মরশুমে ছিলেন সহ অধিনায়কও। কেরিয়ারে 127 ম্যাচে 1647 রান করেছেন তিনি। তুলে নিয়েছেন 76টি উইকেট।